দেখবা মেয়ে কত ভালো, মার কথা সব শুনে, তুমি সবসময় এরকম করো। এই দেখো মা কথা, অভি তুমি আবার মেহু দেখো কেমন খেয়ে নেবে। আর এখানে লাগছে তেল আর মোমবাতি, তো বলে দিলাম। আর যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি এর মধ্যে মিক্সড করবো আলটিমেটলি কি হবে আমি জানি না, ঠিক আছে। তো চলো এবার এটাকে আমি তোমাকে বকবো। কেন? তুমি দুষ্টুমি করেছো না, তাই বকবো। কি দুষ্টুমি? গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে মেহুর স্কুল অফ, সেই কারণে আজকে রুটিনটা একটু অন্যরকম হবে, স্বাভাবিক। আর এই যে গাছে সুন্দর ফুলও ফুটে গেছে। চলো তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। চলো 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 চলো, দেখি সরো 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 সরো। এই হয়ে গেল আমাদের গরম গরম স্নান করার জল রেডি। হালকা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই হালকা একটু গরম করে নিয়ে এরকম রোদে দিয়ে রাখলে পারে বেশ গরম হয়ে যাবে 12টার দিকে, তখন মেহু স্নান করে নেবে। মেহু গরম হয়েছে জলটা, ঠিক বলছো? হ্যাঁ, তাহলে স্নান করতে হবে। হ্যাঁ, বালতি না, ওটাকে মগ বলে। আমি নিয়ে আসছি, দাঁড়াও মগটা। ঠিক আছে। আর এই যে আজকে এইটা সারা দিন থাকবে তার কাছে। হালকা শীতের একটা ভাব চলে এসেছে। আর এখন মেহুকে একটু স্কিন কেয়ার তো একটু করতে হবে, শীতে আরো বেশি করে করতে হবে। তো সেই কারণে মাসাজ অয়েল বলো, বডি লোশন বলো, আমি অলরেডি আগে থেকেই অর্ডার করে সব কিনে রেখেছি মেহুর জন্য। ওই বাবারি, এখন হচ্ছে মেহুর স্কিন কেয়ার। কি সুন্দর গন্ধ না আমার? দারুণ না গন্ধটা? ভালো লেগেছে তোমার? খুব সুন্দর। তুমি নেবে একটু না? মাখো, পায়ে মাখো, একটু তো হবে না তার। এবার মাখো। আর এখন তো শীত পড়ছে, মানে আমাদের স্কিনের যেমন যত্ন নিতে হবে, বাচ্চাদের আরো বেশি নিতে হবে। মেহু নিজের স্কিন কেয়ার নিজেই করতে শিখে গেছে। মানে বাবা আর দিস না। কালকে হঠাৎ করে রাতে লোশন মাখাতে গিয়ে দেখছি উনি একটা মশা কামড়ে দিয়েছে। এত চোখে চোখে রেখেও দেখো, মশা কামড়ালে আমি ওকে সবসময় এটা ইউজ করাই, এটা ভীষণ ভালো কাজে দেয়। আর সামনেই তো পুজো, আমার মাথায় ওটাও কাজ করছে যে সামনে আবার পুজো আছে, আর বাইরে তো বেরোতেই হবে ঘুরতে মেহুকে নিয়ে। তাই প্রিকশন হিসাবে আমি এটাও কিনে নিয়েছি, এই যে ব্যাগে সবসময় এটা রেখে দেবো, যাতে করে এইসব মশা পোকামাকড়ের হাত থেকে মেহুকে প্রোটেক্ট করা যায়। যতটা আমি পারবো আর কি, ততটা তো করতেই হবে আমাদেরকে। তো এখন তো সামনে শীত, আর তার আগে থেকেই একদম স্কিন কেয়ারটা সুন্দরভাবে করে নিতে হবে। মাসাজ অয়েলটা এখন মাস্ট। এতদিন গরম ছিল, ওকে অনেকে জিজ্ঞাসা করেছো বডি অয়েল মাখাই কিনা। না, গরমে আমি একদমই বডি অয়েল ওকে মাখাইনি। স্কুল থেকে এসেই স্নান টান করিয়ে দিই। সামনে শীত আসছে, তাই আগের থেকেই মাসাজ অয়েল এগুলো সব অর্ডার করে কিনে নিয়েছি। এখন এটাই মেহুকে ইউজ করা। কে চেয়েছে হাজমলা? বাবা চেয়েছে না তুমি চেয়েছো? হ্যাঁ, বাবা। ঠিক বলছো? নাচছে আবার আমার দিকে। কি খাচ্ছ? কি খাচ্ছ? দিচ্ছ তুমি সবাইকে? দেবে মামুদের মিমদের দেবে? কি হয়েছে? কি হয়েছে? তুমি আবার অভি? কি করেছ আমি? হ্যাঁ, তোমাকে বলেছি না তুমি একদম এরকম করবে না। দেখবে মেহু কত ভালো, মার কথা সব শোনে, তুমি সবসময় এরকম করো কেন? তোমার সবসময় এরকম করবে। কত ভালো মেয়ে, মায়ের কথা সব কথা শোনে। শুনিস তুই সব কথা? শুনিস? দেখবে এক্ষুনি বলবো, এক্ষুনি খেয়ে নেবে। দেখবে, দেখি বলো তো তুমি খাই কিনা। আরেকবার দেখেছো? কোথায় শুনছে? বড় করে একটা নিতে বললে কোথায় শুনছে? শুনছেই না। বাবা, বাবাকে ভুল করে দে তো, বাবাকে ভুল প্রমাণিত কর। হ্যাঁ, দেখেছো? সব সময় এরকম করবে। কতবার বলেছি মেহু কারণ বলবে না। মেহু কত ভালো মেয়ে, মায়ের সব কথা শোনে। কেন তো শোনো আমার? ওলে বাবালে, হ্যাঁ কত গুড গার্ল। আরেকবার আবার অভি, আমি বকে দিচ্ছি না। খাও তো। হ্যাঁ, কত ভালো মেয়ে আমার। তুমি না কথা শোনো না, দেখবে আবার খাবে। এই দেখো, এই দেখো মা খাও তো। এই দেখো সামনে আটকে রয়েছে। না না, এই দেখো মুখটা খুলে দেখো। মা করো তো, মা করো মা করো। আবার তুমি এরকম বলছো? ওদেরটা করতাম যেটা বলছি।
ছেড়ে দিয়েছো? আর একটুখানি আছে, তুমি দেখো, তুমি তো বোঝো না, দেখো ও কত মায়ের কথা শোনে। মা খাও তো। হ্যাঁ, কি ভালো না মা এটা খেতে, চকোলাসি না মা, খেয়ে নাও তো। হ্যাঁ, আমার গুড গার্ল। এই 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 কত ভালো মেয়ে, কতবার অভি বুঝতে পারছে না, শুধু বলছে দুষ্টু দুষ্টু। আমি বলছি না, কত ভালো মেয়ে। ওটা শেষ করেছে, ভালো মেয়ে হতো শেষ করে। এক্ষুনি শেষ হয়ে যাবে। তুমি 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 যেটা বুঝছো না কেন বলছো? না না, এই দেখো এই দেখো, খেয়ে নাও তো মা। এই তো আমি আছি তো, ঠিক করে দেবো। গুড গার্ল। কত বাবা দুষ্টু হয়ে গেছে। না না, হ্যাঁ দুষ্ট হয়ে গেছে আমার বাবা। আমি বাবার বাইক তো, আমি বাবা বারো। যার জন্য করি চুরি সেই বলে চোর। ওর বাবাকে কেউ কিছু বলতে এলে শিল নোড়ানে তেড়ে যাবে। সে কি আর আমি জানি না। আর একটুখানি আছে, বাবা খুব ভালো, তুমিও ভালো। এবার খেয়ে নাও। অভি, তুমি আবার মেহু দেখো কেমন খেয়ে নেবে। কি বলছো? মাদের কত চোখ আছে? ও, মায়েদের কটা চোখ আছে বলো তো, কটা চোখ? টানতে জানতে। বাদাম খাও শুধু? হ্যাঁ, বাদাম খাও শুধু? শুধু বাদাম খাবো? তাহলে কি খাবো? হ্যাঁ বললো তো। ও হ্যাঁ, আর তোকে খাওয়াবো না? না। তুই এটাই শুনতে চাইছিস, বল। আমি তো ভালো। বাবা বাবার মেয়ে প্রেম দেখো, দেখো এতক্ষণ বিশাল ঝগড়াঝাটি অশান্তি, এখন দেখো মিলটা দেখো। এই হচ্ছে প্রেম, ভালোবাসা। ওরে বাবা, এখন প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি, তার কারণ আমরা এখন প্রদীপের মধ্যে একটা সুন্দর জিনিস দেব আমরা। আরে ওর উপর না, এই দেখ, এইগুলো দেখ বাবা। দেখ বাবা, এগুলো নতুন নিয়ে এসেছে আজকে, স্টারলাইট। এইগুলো তো না বার করলে হচ্ছে বাবা, এগুলো তো খুশিটা দেখেছো। প্রত্যেকবার তো শুধু তেল দিয়ে প্রদীপ জ্বালাই সলতে দিয়ে, আর তাতে কি হয়, প্রদীপটা তাড়াতাড়ি নিভে যায় আর তেল গড়িয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, আর সেই প্রদীপগুলো তুলতে আবার আরো খাটনি। ঠিক আছে, তো এইবার আমি এই জিনিসটা করছি। এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, কড়াইটা চেঞ্জ করে নিলাম, কড়াইটাতে প্রবলেম হবে তাই এটা নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে তেল আর মোমবাতি, তো বলে দিলাম। আর যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি এর মধ্যে মিক্সড করব কর্পূর। ঠিক আছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। আমি কিন্তু ফার্স্ট টাইম এটা করছি, ঠিক আছে, কতটা আমি সাকসেসফুল হবো আমি জানি না, ট্রাই তো করা যায়, দেখা যাক। কি মা বলো? এই যে মোমবাতি বানাচ্ছি, প্রদীপ আর মোমবাতির মিক্সটা। ঠিক আছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পুরো সর্ষের তেলটা। আমি দেবো, এখানে আমি নিয়েছি 6টা মোমবাতি, এটা এখনই আমি দিয়ে দিই। দুটো করবো, সুতোগুলো তুলে নেবো একবারে। দেখো, যদি না জমে, না জমলে ফ্রিজে রেখে দেবে। কে মানে এক একটা করে কথা পাস করেই যাচ্ছে, এটা হলে এটা কি হবে, এটা হলে এটা কি হবে। আর আমাদের কোশ্চেন থাকবে না? হ্যাঁ, সে তো অবশ্যই, তোমাদের দুজনের তো হাজার রকমের কোশ্চেন থাকে সারাদিন। আমাকে বারবার করে ভয় দেখিয়ে যাচ্ছে, যদি না হয়, না জমে। আমি জানি না আলটিমেটলি কি হবে, আমি জানি না। আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেটা হবে শেয়ার করবো, অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো চলো এবার এটাকে প্রদীপে একটু একটু করে ঢেলে দেওয়া যাক। চলো। খাবি না? আমি তোমাকে বকবো। কেন? তুমি দুষ্টুমি করেছো না, তাই বকবো। কি দুষ্টুমি করেছি আমি? বল, কি দুষ্টুমি করেছি? ফ্রিজ হতে কতক্ষণ টাইম নেবে? জানি না, দেখি। না জানলে কি করে? আমি জাস্ট ট্রাই করছি, বললাম না। এই দেখো, দেখেছো জমে গেছে। এই দেখো, এবার কটন বলগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এই পুরিস না তো, এই দেখো। এই করে না বসে। এই পড়ে যাস না, দাঁড়া দাঁড়া এখানে। এই বাবা কথা শুনছে না, কথা শুনছে না তোমার মতো। কে? এই যে এই কটন বলগুলো।
বাবার কাছে যাবো। যাও এদিকে চলে যাও, এদিকে চলে যাও। এটা কি? এটা মা। এই রে। এই দেখো, দেখেছো নিচেরটা জমেছে মানে এগুলো জমে যাবে। ইয়ে, ফাইনালি করতে পেরেছি আমি। আমিও করতে পেরেছি। হ্যাঁ মা। মা, আমার গরম লাগবে না? না না, গরম লাগবে না। এইগুলো তাড়াতাড়ি জমে গেছে। তাহলে দেখতে পেলে তো কত ইজিলি হয়ে গেল। খুব ভয় পাচ্ছিলাম হবে কি হবে না, বাট এই হ্যাকটা জানা থাকলো, এবার খুব ইজিলি তোমরাও এটা তৈরি করে নিতে পারবে। বাজার থেকে এরকম এক একটা করে মোমবাতির মানে মোমের প্রদীপগুলো কিনতে গেলে কিন্তু অনেক টাকায় নিয়ে নেয়, তো সেটা কিন্তু ইজিলি কম খরচে বাড়িতে বসেই তৈরি করে নিতে পারবে। বাবাকে দে, তুমি এদিকে চলে এসো, আমি তোমাকে এক একটা করে দিচ্ছি, তুমি বাবাকে দেবে, দিয়ে চলে আসবে, সিঁড়িতে উঠবে না, ঠিক আছে? এনো দিয়ে এসো। তো দেখো কাজ করার কি ইচ্ছে, দেখো ও বাবা রে মামা, খুব হাসি বল, আস্তে আস্তে যাচ্ছে দেখো টুকটুক করে, কি যে খুশি হচ্ছে। ওই একটা করেই নেবে বাবা। এই দেখো ওই হাতে আর একটা নাও, এ নাও এদিকে আসো, এই হাতে আর একটা নাও, এই হাতে একটা নাও। হ্যাঁ তাহলে দেখো তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তোমাকেই তো দিচ্ছি আমি, তুমি হাত দিও না, নিয়ে যাও। না না না, এই হাতে না একটা, এই হাতে না একটা, না যাও দিয়ে এসো এবার, যাও বাবাকে দিয়ে এসো। বাবা আমাকে একটু হাত লাগাতে দেবে না, আমার হাতে এগুলো রয়েছে, সেটা তো ওর প্রবলেম। দেখো 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 কেমন দৌড়ে আসছে। ব্যাস এবারই শেষ, আর একটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, তাহলে হয়ে যায়। নে যা, ঠিক আছে তুমি নিচে ধরো, নিচে ধরো, নিচে হাত ধরো। হ্যাঁ আমি হাত ধুয়ে দেবো, যাও যাও, ব্যাস এই দুটোই, আর নেই। ওয়েলকাম বলো তুমি। Welcome. কোথায় যাচ্ছিস? বাবা, পয়সা দেবে, পয়সা দেবে। কি করবি পয়সা দিয়ে? পয়সা দেবো। আরে আমি বলেছি কি যে কালকে তোকে ঘুরতে নিয়ে যাব, আর ওর হঠাৎ মনে পড়েছে। কিনবো, যাবো কিনবো। ওই দেখো, দেখেছো খেলনা কি। জামা কিনবি, খেলনা কিনবি? কত টাকা লাগবে? কত টাকা ফেলবি ওখানে? কত পয়সা লাগবে? বুঝতে পারছি না, মুখে বল। টানতে। বাবার থেকে রোজ 10 টাকার একটা করে কয়েন নেবে, নয়তো 5 টাকার কয়েন নিয়ে ওই যে লক্ষ্মীর ভাতটা আছে, ওটা যে ওর কি প্রিয়, ওই দেখো ওর মধ্যে রেখে দাও। ওরে বাবালে, এটা খেলনা। ওটা খেলনা কিনবে ওটা দিয়ে। এটা হচ্ছে মা লক্ষ্মী। মা আমি দেখতে পাবো না এর মধ্যে পয়সা। দেখতে হবে না, পরে দেখতে পাবো, রেখে দাও। আবার লক্ষ্মী পুজোর দিন আবার নতুন একটা কিনবো, দিয়ে এটা ভাঙবো। দিয়ে দাও। কেন, এটা নষ্ট হয়ে যাবে না? ঠিকই তো, ঠিক আছে। 1000টা কেনর 1000টা উত্তর। হারিয়ে যাবে। যাও, চলো খেতে যাবে, এখন ডিনারে যাবে। আমি খাবো না। খাওয়ার কথা বললে আমি খাবো না। আমি খাবো না, আমি লাইট জ্বালাবো এখানে। লাইট কালকে চালাবো মা। তো পুজো আল কালিমা পুজো, কালিমা পুজো। কালী মায়ের পুজো, কালী মায়ের পুজো, তাহলে চলেই এলো কালী মায়ের পুজো। কালিমা আর প্রত্যেকের বাড়ি খুব সুন্দর ভাবে সেজে উঠুক, এটাই চাই। বাবা বাবা এদিকে যাস না, প্রত্যেকের জীবনটা আলো হয়ে উঠুক, আলোময় হয়ে উঠুক, এটাই চাইবো। সবাই সুস্থ থাকো। অ্যাকচুয়ালি এই যে ধনতেরাস যে ব্যাপারটা আমি খুব একটা বেশি জানি না, তবে যেটুকু আমি জানি সেটুকু হচ্ছে গিয়ে, তো আমাদের শরীরটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সব থেকে বড় সম্পদ। তো আমরা প্রত্যেকেই কিন্তু এই সম্পদের অধিকারী, আর এই সম্পদটাকে রক্ষা করতেও পারি আমরা, আর এই সম্পদটাকে আরো বেশি করে সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারি, খুব যত্নে রাখতে পারি। তাই এটাই বলবো যে ধনতেরাসে আর যে যাই করো না কেন, সবার সুস্থতা কামনা করি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো অবশ্যই আমাদের কেয়ার করব, তোমরাও তোমাদের নিজেদের কেয়ার করো, আর ভীষণ ভালো থেকো। আর একটা কথা বলার, সেটা হলো নেগেটিভিটিটাকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে পজিটিভিটির আলোয় ভরে উঠুক চারিদিক, এইটুকুই চাই।
চলো আজকে দিনের একেবারে শেষ দিকে চলে এসেছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট, লাভ ইউ অল। কি মজা, কি মজা মেহুর, কি মজা। আর এই দেখো আমাদের ঘরে আজকে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এটা কি তাহলে? এটা হচ্ছে কি টুনি। চলো এবার শুয়ে পড়ি মা। ওটাও টুনি বাবু মা, কালকে সুন্দর করে সাজুগুজু করে ব্যালকনিতে সাজাবো কাল। এই দেখ, দেখেছিস কি সুন্দর। ও মা দারুণ তো, ওটা দিয়ে মনে হচ্ছে ঘুরছে, মনে হচ্ছে কালারটা। চলো শুয়ে পড়ি, আজকে লাইট দেখতে দেখতে আমরা ঘুমাবো।